وسلم لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وصلى الله عليه صلى الله على محمد صلى الله. مدينة مدينة مؤمن کی گنگنائیں. مدینہ مدینہ مؤمن کی گنگنائیں. دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. صلی اللہ محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد. শুনেছি সম্মানিত হাজিরিন, কারণ যেখানে ৭৭তম মাহফিল চলে, যেখানে বাংলাদেশের মধ্যে হাতে গোনা ১০-১৫টা ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার মধ্যে সুনামধন্য একটি কামিল মাদ্রাসা এই ধামটি ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই দরবার শরীফে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলি আউলিয়ার পদার্পণ ঘটেছে। এই দরবার শরীফে লক্ষ লক্ষ আল্লাহর ওলি এই দরবারে এসেছে, যাদের চোখের পানি এখানে পড়েছে, যাদের ঘাম পড়েছে, যাদের পায়ের ধুলি এখানে পড়েছে, ঠিক কিনা বলেন? অতএব এটা বরকতময় একটা দরবার। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই তামাম পৃথিবীর জমিনে 19,69,50,000 বর্গ মাইলের এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর জমিনে 57টা কিংবা 58টি মুসলিম কান্ট্রি রয়েছে। এই 57টা মুসলিম কান্ট্রির মধ্যে রিসার্চ করা হলো 2007 সালে যে এই 57টা কিংবা 58টা মুসলিম কান্ট্রির মধ্যে নবী প্রেমিক, আল্লাহ ওয়ালা, আত্মশুদ্ধি অর্জিত, ইখলাস অর্জিত, তাকওয়া অর্জিত মুসলমান নবী প্রেমিক পৃথিবীর মধ্যে কোন দেশে বেশি? রিসার্চ করা শুরু হয়ে গেল। আমরা মনে করেছিলাম হয়তো 1 নম্বরে সৌদি আরবের নাম আসবে, আমরা মনে করেছিলাম 1 নম্বরে মিশরের নাম আসবে, আমরা মনে করেছিলাম 1 নম্বরে পাকিস্তানের নাম আসবে, আমরা মনে করেছিলাম 1 নম্বরে ফিলিপাইনের নাম আসবে, 1 নম্বরে সৌদি আরবের নাম আসবে। কিন্তু আল্লাহর কি রহমত, সৌদি আরব নয়, মিশর নয়, ইরাক নয়, কুয়েত নয়, পাকিস্তান নয়, সারা বিশ্বের 58টা মুসলিম কান্ট্রির মধ্যে আমার সোনার বাংলাদেশের নাম 1 নম্বরে এসেছে। বলেন আল্লাহু আকবার। এই অবদান কাদের? একমাত্র পীর মাশায়েখের জন্য, ঠিক কিনা বলেন? আজকে এখানে তালিম হয়েছে, আজকে সারা বিশ্বের জমিনে যত বড় বড় আলেম রয়েছে তাদের মধ্যে যদি 10 জন আলেম বাছাই করা হয়
তার মধ্যে একজন আলেমের নাম হল আমার সোনার বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের মনি কাঙ্ক্ষিত যেই মানুষটি ডক্টর এনায়েতুল্লাহ বাসুয়া সিদ্দিকী, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাদের বক্তব্য আজকে আমরা এখানে বসে বসে শুনেছি। তো শুনে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে বলতে হবে বাবা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। তার কারণ হলো ইতিহাসের দিকে যদি তাকান, গুন্ডায় গুন্ডায় জজ, একজন জজের কলমের খোঁচায় একজন মানুষের ফাঁসি হয়ে যায়, আবার একজন জজের কলমের খোঁচায় ফাঁসি হয়ে যায়, আবার মুক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ একজন জজের এত মূল্য, একজন জজের কত দাম, একজন জজের কত ক্ষমতা, একজন জজের টাকার অভাব নাই, অথচ গুন্ডায় গুন্ডায় জজ আল্লাহ ওলিদের দরবারে বসে থাকে। বাবা কথা ঠিক না বেঠিক? আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি ছোট মানুষ, পশ্চিম সিংহ দরবার শরীফের মরহুম হুজুরের আওলাদ আমি আপনাদের সুখে এখানে একটু কথা বলার সুযোগ পেয়েছি। হয়তো আল্লাহ একটা উসিলার মাধ্যমে এই বিশাল দরবারে একটু দোয়া নেওয়ার সুযোগ যে আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমি গুনাহগারের সাথে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, একজন জজ, তার কি টাকার অভাব? কথা বলেন বাবা, টাকার অভাব, ক্ষমতার অভাব, কিন্তু জজ একটা আল্লাহ ওলির দরবারে বসে থাকে, পীরের কাছে আসে একটু সহমত নেয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে এমন ডাক্তার রয়েছেন, আপনি যদি ওই ডাক্তারের কাছে যদি যান, তাহলে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য বাবা একটা মাস আগে সিরিয়াল কাটতে হয়। এমন ডাক্তার বাংলাদেশে আছে না নাই? এক মাসের আগে পাওয়া যায় না। ওই ডাক্তারের টাকার অভাব নাই, ওই ডাক্তারের ক্ষমতার অভাব নাই, ওই ডাক্তারের একটা প্রেসক্রিপশন সাইন করে দিলে হাজার হাজার টাকা ডাক্তারের জমা হয়ে যায়। অথচ টাকা দেখেন, যেই ডাক্তারের কাছে টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ওই ডাক্তারও আল্লাহ ওলির দরবারে পীরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সহমত নেওয়ার জন্য গুন্ডায় গুন্ডায় ডাক্তার ওলিদের দরবারে ভিড় করে। কথা ঠিক না বেঠিক বাবা? আরো জোরে বলেন বাবা, ঠিক না বেঠিক? যদি আপনি বাংলাদেশ শিক্ষিত ব্যক্তির দিকে যদি তাকান, এই বাংলার জমিনে ডক্টর শহীদুল্লাহর নাম জানে না এমন কোন মানুষ নাই, যার 12টা বিষয়ের উপরে ডক্টরেট লাভ করেছে। তিনি এমন ব্যক্তি ছিলেন, 18টা ভাষায় বক্তব্য দিতেন। কয়টা ভাষায়? 18টা ভাষায় তিনি বক্তব্য দিতে পারতেন। 39টি ভাষা তার জানা ছিল। সেই ডক্টর শহীদুল্লাহ তিনি ফুলপুরার জমিনে ধুলা পানির মধ্যে বসে আবু বকর সিদ্দিক আর কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটু সহবত দেওয়ার জন্য তারা মাসের উপর মাস বসে সময় কাটিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিসের জন্য? বাবারে, ওই ডাক্তারও জানেন এই পৃথিবীতে আমি বেশি দিন বাঁচবো না, ওই ইঞ্জিনিয়ারও জানেন আরে আমি পৃথিবীর জমিনে সারা জীবন বাঁচবো না, ওই জজ সাহেবও জানেন আমি পৃথিবীর জমিনে সারা জীবন বাঁচবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।